যে কোনো কিছু যখন হচ্ছে আমরা জারণ বিভব বা বিজারণ বিভব বের করতে চাই, তখন হচ্ছে আমরা কি বুঝবো যে আমাদের আসলে কি কি হবে। তো এখানে দেখো যে আমরা অলরেডি কিন্তু একটা সক্রিয়তা সিরিজ পড়ে ফেলছিলাম। সেই সক্রিয়তা সিরিজে এই যে মাঝখানে যে হাইড্রোজেন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের এখানে একটা রেফারেন্স। এই রেফারেন্সটাকে হচ্ছে আমরা ধরে থাকি নরমালি 0.04, মানে এটা হচ্ছে 0 ভোল্ট। তার সাপেক্ষে উপরে কিছু ভোল্ট পাবো, নিচের দিকে হচ্ছে আমরা কিছু ভোল্ট পাবো। এখন তোমাদেরকে অলরেডি আমি বলছিলাম যে যে যত উপরে আছে সে তত ধাতু হিসেবে সক্রিয় বেশি। আর ধাতু কি করতে চায়? ইলেকট্রন ত্যাগ করতে চায়। আর যে যত নিচে আছে, ধরো অরামটা যদি হচ্ছে কোনো কারণে ক্যাটায়ন আকারে থাকে, তাহলে সেই ক্ষেত্রে ক্যাটায়নটা হচ্ছে এখানে কি হবে? আমাদের সব থেকে বেশি সক্রিয় হবে, সক্রিয় ক্যাটায়ন। তার মানে যে যত নিচে আছে সে তত কি করতে চায়? সে তত ইলেকট্রন গ্রহণ করতে চায়। তার মানে যে যত উপরে, যদি তার ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি থাকে, তার মানে কি তার জারণ বিভব কি থাকবে? আমাদের বেশি থাকবে। তাহলে জারণ বিভব কি থাকবে? বেশি থাকবে। তার মানে কি জারণ বিভব গুলো হবে পজিটিভ। আর যেহেতু নিচের দিকে হাইড্রোজেনের সাপেক্ষে এদের টেন্ডেন্সিটা কি? ক্যাটায়নের সাপেক্ষে ইলেকট্রন গ্রহণ করা। তার মানে এদের ক্ষেত্রে কি হবে? বিজারণ বিভব গুলো হবে আমাদের পজিটিভ। তার মানে এখন যদি তুমি একটা জারণ বিভবের চার্ট দেখো, তাহলে দেখবা কি আস্তে আস্তে মানগুলো পজিটিভ থেকে আস্তে আস্তে কোথায় যাচ্ছে? নেগেটিভের দিকে যাচ্ছে, মানে কমে যাচ্ছে। তাহলে আমি যদি বলি যে উপর থেকে নিচের দিকে জারণ বিভব, জারণ বিভব এটা আস্তে আস্তে কি হবে? এখান থেকে আস্তে আস্তে সে হ্রাস পাবে। আর যদি আমরা উপর থেকে নিচের দিকে আসি, তাহলে দেখবো যে বিজারণ বিভব, বিজারণ বিভব সেটা হচ্ছে আস্তে আস্তে কি হবে? আমাদের এখান থেকে বৃদ্ধি পাবে। ওকে, তো আমাদের হচ্ছে এই চার্টটা মনে রাখার দরকার নেই, বাট হচ্ছে আমাদের এটার জন্য এটুকু জানা দরকার যে আসলে চার্টের যে যত উপরে তার জারণ বিভব তত বেশি, আর চার্টের যে যত নিচে তার বিজারণ বিভব তত বেশি। এই হচ্ছে আমাদের কথাটা, মূল কথা ছিল এইটাই।